এই প্রসঙ্গে আমার আসল বক্তব্য হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের সামনে এমন দুটো জিনিস পড়ে আছে, ও দুটো জিনিস উপরে ভিত্তি করে উনি যদি দেশ শাসন করেন, শাসনকে আমি বলবো না, দায়িত্ব পালন করেন, তাহলে আমার মনে হয় দেশ সঠিক পথে চলবে। অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পলিসিগুলি নিয়েছিলেন এবং তারই পদাঙ্ক অনুসরণ করে বেগম খালেদা জিয়া যেভাবে দেশ শাসন করেছেন, দায়িত্ব পালন করেছেন, ওই দিকে যদি লক্ষ্য রেখে দেশ পরিচালিত করেন তাহলেই হয়। যেমন আপনি মাঝখানে পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করেছেন সুন্দরভাবে, উত্তর এসেছে খুব ভালো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু নীতির ক্ষেত্রে খুব সহজভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমার দেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন, বাট নট অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন। এই পলিসিটাই যদি গ্রহণ করা হয়, আমরা দেখবো আওয়ামী লীগের সময়টা হয়নি, তাহলে কোঅর্ডিনেশন মানে আমার সার্বভৌমত্বের প্রতি সমমর্যাদা দেওয়া হবে। আমি প্রতিবেশী রাষ্ট্র অথবা অন্য কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে তার সার্বভৌমত্বকে আমি সম্মান দেব, আমার সার্বভৌমত্বকে সে সম্মান দেবে। আর এই আসল দিশ যেটা, সেটা আমি বলে দিচ্ছি, এই সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বমূলক সম্পর্ক, অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন। অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন মিনস দাসত্বপূর্ণ সম্পর্ক, যেটি আমরা 15 বছর দেখলাম। তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পলিসিটা নিয়েছেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, সেটাই কিন্তু এক সেন্টেন্সে জনাব তারেক রহমান সাহেব ওই 300 ফিট যেখানে জনসভাটা হয়েছিল 17 মিনিটের সেখানে এক সেন্টেন্সে বলেছিলেন যে আমার অবস্থা কি হবে, কার সাথে আমি কি সম্পর্ক করব। এক সেন্টেন্সের মধ্যে মনে হয় খুব অল্প 2-3টা শব্দ উচ্চারণ করেছিলেন, তাতে বোঝা যাচ্ছে। আর ফলশ্রুতিতে যদি আমি ওটা গ্রহণ করি, আর বেগম খালেদা জিয়া আজকে যেটা পেলেন, তার একটা অন্যতম কারণ ছিল তার পলিটিক্সটা ছিল পপুলিস্ট পলিটিক্স, নট এলিটিস্ট পলিটিক্স। আমার মনে হয় জনাব তারেক রহমান সাহেব এত সুন্দরভাবে আত্মস্থ করবেন এবার পপুলিস্ট পলিটিক্সকে, যে তার পিতা মাতার পদাঙ্ক অনুসরণ করে খুব সুন্দরভাবে দেশ অগ্রগতিতে নিয়ে যাবেন। তার দিকে আরেকটা লক্ষ্য করতে হবে বেসিক স্ট্রাকচারে, এবং আসল হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে আমার ওই বেসিক স্ট্রাকচার, আমার দেশের সাধারণ মানুষের যে মৌলিক যে চাহিদাটা, সেটা লক্ষ্য করে আমার প্রিন্সিপাল মিনস অফ প্রোডাকশনের দিকে গুরুত্ব দিতে হবে। ওইভাবে যদি তিনি পলিসিগুলি গ্রহণ করেন, ইকোনমিকের উপরে তার বেশি গুরুত্ব দিতে হবে, কারণ পলিটিক্সকে ডিটারমাইন করেন কিন্তু ইকোনমিক্স। ওই দিকে অগ্রসর আমার মনে হবেন, এবং উনি অনেক বুদ্ধিজীবীদের সাথে, তার পুরানো নতুন বুদ্ধিজীবী এমনকি পলিটিশিয়ানদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো, যে চ্যালেঞ্জটা আসবে, এই চ্যালেঞ্জগুলোকে সমাধান করবেন। অসংখ্য ধন্যবাদ।